বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছেন, ইনারা বলতে চায় যে আমরা কোনো মাযহাব মানি না, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? আমি তাকে বলতে চাই, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কুরআন তো আমার জন্য যথেষ্ট, হাদিস তো আমার জন্য যথেষ্ট, তো তুমি আতিউল্লাহ বলে, আতিউর রাসূল বলে, উলিল আমরে মিনকুম কেন বললে? তো এর যদি খুলাসা শুনতে চাও, আল্লাহর কোরআনকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়, নবীর হাদিসকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়। তাই বড় বড় মুস্তাহিদ যারা কোরআন হাদিসকে বুঝে ফিকাহ রূপে তোমাদেরকে মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা তাদের মাসলাকে মানো, কোরআন হাদিসও মানা হবে, মাযহাবও মানা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। এখানে আপনারা সবাই জ্ঞানী গুণী লোক বসে আছেন, এই আড়মারির আমি শুনেছি বেশিরভাগ লোক শিক্ষিত লোক। এখন আপনাকে বলতে চাই, বাবা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআন পাকে বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর আদেশ মানো, নবীর আদেশ মানো, উলিল আমরে মিনকুম ফকি মুস্তাহিদদের আদেশকে মানো। এখন আপনাকে বলার আমার উদ্দেশ্য হচ্ছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়? হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক কেন বললেন হক্কানি মুস্তাহিদদের হুকুমকেও মানো? আল্লাহ পাক কেন বললেন ফুকাহায়ে কেরামের ইজতিহাদকেও মানো? বলার উদ্দেশ্য হচ্ছে, মুসলমান, কোরআন পাক হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। নবীর হাদিস হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ পাক বলছেন উলিল আমরে মিনকুম, হক্কানি ফকি মুস্তাহিদদের আদেশকে মানো, কারণ কোরআনের তলা পর্যন্ত তোমরা যেতে পারো না, মুস্তাহিদ যেতে পারে। আর মুস্তাহিদ কোরআনের তলা পর্যন্ত গিয়ে যেই মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা সেই মাসলাকে গ্রহণ করে নাও। তো আল্লাহ পাক তো নিজে ইমাম মানতে বলেছেন, আল্লাহ পাক তো নিজেই ফকিকে মানতে বলেছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে ইমামের দরকার নাই, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, ধ্যান দিয়ে শুনেন, বহুত ইম্পর্টেন্ট কথা। বর্তমান জামানাতে ঘাস কাটনেওয়ালা বলে মাযহাব মানবো না, বলছে কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিস যদি যথেষ্ট হয়ে যেত, আল্লাহ কোনোদিন ফকির কথা মানতে বলতো না। আর আল্লাহ বলেছেন ফকি মুস্তাহিদের কথা মানো, ইমামের কথা মানো। এখন যদি কেউ বলে আমি কোনো ইমামকে মানবো না, তাহলে ওর কোরআন মানা হলো? এই জোরে বলেন, ওর কোরআন মানা হলো, ওর হাদিস মানা হলো? আর যারা বলতে চায় কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, এখন কিছু লোক বেরিয়েছেন, বাবা ঘাস কাটতো, বেটাও ঘাস কাটে, মাঠ থেকে ঘাস কেটে এসে বলেন যে ইমাম মানার কোনো দরকার নেই, কোরআন হাদিস তো আছে। কিন্তু আমি আপনাকে হাদিস শোনালাম, মুআয বিন জাবালকে রাসূল পাক বলছেন, হে জাবাল, তুমি কি দিয়ে ফয়সালা করবে? সমস্যার সমাধান কি দিয়ে করবে? মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব, সমাধান করব। নবী বলছেন, যদি কোরআন পাকে না পাও, হাদিস দিয়ে। নবী বলছেন, যদি হাদিসে না পাও, হযরতে মুআয বিন জাবাল নবীর সাহাবী, যারা শিক্ষা অর্জন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট থেকে। আমি তো মাদ্রাসায় 14 বছর 15 বছর পড়াশোনা করে শিক্ষক হয়েছি। কোন মাস্টার 10 বছর পড়াশোনা করে মাস্টার হয়েছেন, কেউ 15 বছর পড়াশোনা করে স্কুল কলেজের প্রফেসর হয়েছেন, শিক্ষক হয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা বলছেন, বইস্ত মুআল্লিমান, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে সারা পৃথিবীর শিক্ষক হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মায়ের পেট থেকে শিক্ষক হয়েছেন, সেই নবীর সাহাবী। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বাবা বলেন, নবীর সাহাবীর চাইতে কেউ নবীর হাদিস বেশি বুঝে? কথা বলতে হবে। নবীর সাহাবীর চাইতে কেউ আল্লাহর কোরআন বেশি বুঝতে পারে? তো নবীর সাহাবীকে নবী বলছেন, কোরআনে যদি না পাও হাদিস থেকে, হাদিসে যদি না পাও
তো নবীর সাহাবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন, কুরআন হাদিস তো আমাদের জন্য যথেষ্ট। বরং নবীর সাহাবী বলছেন যদি কুরআন পাকেও না পাই, হাদিসেও না পাই, কুরআন হাদিসকে সামনে রেখে আমি ইজতিহাদ করে ফতোয়া দেব, কিয়াস করে ফতোয়া দেব। তো নবীর সাহাবীর কি আকীদা আছে যে কুরআনে তো সব আছে, হাদিসে তো সব আছে, কিন্তু সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না, তাই তিনি ইজতিহাদের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবীর জন্য উনি এটা চ্যালেঞ্জ করছেন না যে কুরআন হাদিস আমার জন্য যথেষ্ট। তা আপনি বলেন বাবা, এখন যারা বলছেন কুরআন হাদিস তো যথেষ্ট, ঠিক আছে, কিন্তু কুরআন হাদিসকে যে তুমি বুঝে নিবে এটা তোমার কাছে কতটুকু বিদ্যা আছে? একটা কথা বলি আপনাকে বাবা, লক্ষ্য করে শুনেন। কিছু লোক বলছেন যে কুরআন হাদিস মাযহাব মানার দরকার নাই, বলে না, বলছে আমরা মাযহাব মানবো না। এটা আলাদা কথা, আল্লাহ মানতে বলেছেন তাই আমরা মানি। যারা বলছে মাযহাব মানবো না এদেরকে বলেন কি মানবে, বলছে বুখারী মানবো। এদেরকে বলেন কি মানবে, মুসলিম শরীফ মানবো, তিরমিজি মানবো, আবু দাউদ মানবো, নাসাই মানবো, ইবনে মাজা মানবো, এইগুলো কিতাব মানবো। বলুন, 6টা সেহায়ে সিত্তার কিতাব। এখন আপনাকে বলতে চাই, যিনি বুখারী শরীফ লিখেছেন ইনি বেশি হাদিস বুঝে, এখন যারা বুখারী শরীফ বাংলাতে পড়ে তারা বেশি বুঝে? যিনি মুসলিম শরীফ লিখেছেন, আবু দাউদ লিখেছেন, তিরমিজি লিখেছেন, স্বাভাবিক কথা যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনাদের জ্ঞান বেশি। আমরা তিনাদের কিতাব পড়ছি, তিনাদের মতো হাদিস বুঝার ক্ষমতা আমাদের নাই। ওনারা ডাইরেক্ট লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যদিও ওনার ব্যাপারে কেউ কেউ বলেছেন উনি নিজেই মুজতাহিদ ছিলেন, তবে যারা বলে আমরা মাযহাব মানি না, যাদেরকে গায়র মুকাল্লিদ বলা হয়, এই গায়র মুকাল্লিদদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দিকে ধ্যান আছে আপনাদের? ইমাম তিরমিজি মাযহাব মান্যকারী ছিলেন। নাসিরউদ্দিন আলবানী গায়র মুকাল্লিদদের ইমাম। সিলসিলায়ে আহাদিসে সহিহা, সিলসিলায়ে আহাদিসে দাইফা, এই দুটি কিতাব পড়েন। ইমাম তিরমিজিকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম আবু দাউদকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম নাসাইকে বলেছেন মাযহাব মান্যকারী, ইমাম ইবনে মাজাহকে বলেছেন মাযহাব মান্যকারী। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আপনাদেরকে সামাজিক জ্ঞান দান করেছেন, উঠা বসার জ্ঞান দান করেছেন, চলাফেরার জ্ঞান দান করেছেন। আপনাকে প্রশ্ন করতে চাই, যিনি তিরমিজি শরীফ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি ইবনে মাজাহ লিখেছেন উনি মাযহাব মানে, যিনি নাসাই শরীফ লিখেছেন তিনিও মাযহাব মানে। তো যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা যদি মাযহাব মানে, তিনাদের হাদিস পড়ে কেউ যদি বলে আমি মাযহাব মানবো না, এর চাইতে বড় বেঈমান আর কেউ হতে পারে? এই হতে পারে? কথা বলেন। ইমাম তিরমিজি শরীফ লেখার পরেও মুকাল্লিদ মাযহাব মানে, ইমাম আবু দাউদও মাযহাব মানে, আর এরা বলছে মাযহাব মানবো না। তবে কামালের কথা হচ্ছে বিরাদর ইসলাম, বলেন তো ইমাম ইবনে মাজাহ যদি মাযহাব মানে আমাদেরকে তো বেশি করে মানতে হবে। বেশি মানতে হবে কি হবে না? ওনার সামনে আমাদের হাদিস মুখস্থ আছে। কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 6 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4.5 লক্ষ হাদিসের হাফিজ। এত লক্ষ লক্ষ হাদিস জানার পর, মুখস্থ করার পর, কিতাবে হাদিস লিখার পর ইনারা যদি মাযহাব মানে, আজকে যারা মানুষকে বিভ্রান্তি করে ঈমান ধ্বংস করতে চায়, বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানা যাবে না, আমি আপনাকে বলতে চাই এইগুলো মুহাদ্দিস চাইতে তার জ্ঞান কি বেশি হয়ে গেল? তাকে 1 লক্ষ দেখাতে হবে না। যদি একটা হাদিস শুদ্ধ করে পড়ে শুনিয়ে দিতে পারে, মেনে নিব তার মধ্যে কোনো বিদ্যা ভরা আছে। একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, এ বলছে মাযহাব মানা যাবে না। অথচ ইমাম তিরমিজি মাযহাব মানছেন, ইমাম বুখারী পর্যন্ত মাযহাব মানছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, মাযহাব আপনাকে মানতে হবে। 4 মাযহাবের মধ্যে কোনো এক মাযহাবকে যারা মানে না তারা শয়তানের মাযহাবকে মানে, তারা শয়তানের মাযহাবকে মানে। মাযাক করছি না আপনাকে। আর হ্যাঁ, যদি কেউ বলে সাহাবী কোন মাযহাবকে মানতেন, যতদিন নবী মুস্তাফা বাহায়াত ছিলেন মাযহাবের প্রয়োজন ছিল না, কারণ ইলমের শহর বসে আছেন, জ্ঞানের ভান্ডার বসে আছেন নবী মুস্তাফা। উনি থাকতে কোনো মাযহাবের প্রয়োজন আছে? এই জোরে বলেন আছে। কিন্তু দয়ার নবী মায়ের নবী যখন ইন্তিকাল করলেন,
সাহাবায়ে কেরাম কার মাযহাব মানতেন? কিছু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাবকে মানতেন, কিছু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমরের মাযহাবকে মানতেন। সাহাবীগণের মধ্যে যিনারা কয়েকজন মুজতাহিদ ছিলেন, বাকি লক্ষ লক্ষ সাহাবী তাদেরকে ফলো করে চলতেন। এটা স্বাভাবিক কথা। উম্মতের মধ্যে যারা সবচাইতে বেশি জ্ঞানী গুণী ইমাম, তাদের কাছ থেকে কোরআন হাদিস যারা শিখবে তারা হেদায়েত পাবে। বর্তমান আমার মতন মৌলবীর কথা শুনে যারা বলবে মাযহাব মানা যাবে না কিন্তু জাহাঙ্গীরকে মানবে, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন বাবা? এখনকার মৌলবী বলছে মাযহাব মানা যাবে না। আমি আপনাকে বলছি শুনেন, যারা বলে মাযহাব মানা যাবে না, যেইগুলো ইমাম মাযহাব মানতেন, এদের কিতাব যদি পড়া বন্ধ করে দেয় তো শরীয়তের শিনও বুঝতে পারবে না, ইসলামের আলিফও বুঝতে পারবে না, কুরআন পাকের কাফও বুঝতে পারবে না, হাদিসের হওয়া বুঝতে পারবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে নাম বলছি শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ, ইমামুল্লাহ আলী কারি আবু হানিফার মুকাল্লিদ, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে রজব হাম্বলি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন মালিকি মাযহাবের মুকাল্লিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় বড় ইমাম। আচ্ছা বাবা, হাদিস শরীফের মধ্যে কুরআন পাকের পর সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? বুখারী আমরা মানি কি না? এই যে বুখারী শরীফ, বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যা কিতাব লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি। বুখারী শরীফে আরবিতে ব্যাখ্যার কিতাব লিখেছেন ইরশাদুস সারি ইমাম কাস্তালানি। বুখারী শরীফের আরবি ব্যাখ্যার কিতাব লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি, কিতাবটির নাম উমদাতুল কারি। বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনে রজব হাম্বলি, তিনারও কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখন আপনাকে বলি বাবা, লক্ষ্য করে শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানি যিনি বুখারী শরীফের বাংলাতে নয় আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন, ইনি হচ্ছেন শাফি মাযহাব মাননেওয়ালা। যিনি বুখারী শরীফে আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন উমদাতুল কারি, ইমাম বদরুদ্দিন আইনি, ইনি হচ্ছেন হানাফি মাযহাব মাননেওয়ালা। আরবিতে যিনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখছেন ইরশাদুস সারি, ইনি হচ্ছেন ইমাম কাস্তালানি, ইনি হচ্ছেন শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম ইবনে রজব হাম্বলি ফাতহুল বারি বুখারী শরীফের সারা লিখনেওয়ালা, ইনিও হচ্ছেন আপনার হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। তো যিনারা আরবিতে হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখেছেন তিনারাও তো মাযহাব মানতেন। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তিনারাও তো মাযহাব মানতেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছেন, বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন 10 খণ্ডে, 15 খণ্ডে, 20 খণ্ডে। এত বড় ইমাম যদি মাযহাব মানে, যিনি বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যার কিতাব লিখছেন নিজে নিজে, আমি এখন একটা হাদিসের ব্যাখ্যা করব তো কোনো ইমামের ব্যাখ্যার কিতাব পড়ে করব। আমি এখন কোরআন পাকের তাফসীর করব, কোনো মুফাসসিরের কিতাব পড়ে করব। তো আমি যার কিতাব পড়ে কোরআন পাকের তাফসীর করব, হাদিসের ব্যাখ্যা করব, উনার কত জ্ঞান হবে বাবা? যিনি কিতাবটা লিখেছেন, তো যিনারা বুখারীর ব্যাখ্যা লিখছেন তিনারা সবাই হচ্ছে মাযহাব মাননেওয়ালা। আর আজকের সূরা ফাতিহা পড়তে জানে না। যেমন মুর্শিদাবাদের আপনাদের জলঙ্গি থানার বিমল দাসের বেটা আছে, নাম শুনেছেন? আরবি পড়ার ঢং নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমার যত প্রপার্টি আছে তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেবো। ওকার জালসা করে খেতে হবে আলহামদুলিল্লাহ, আর 7 পুষ চলবে। কিন্তু পড়ার ঢং নাই। কোন কিতাব পড়ে বক্তব্য দেয়? বাংলা কিতাব পড়ে বক্তব্য দেয় আর বলে মাযহাব মানা যাবে না। আচ্ছা বলেন, বাংলা কিতাবটা কি নবী পাক লিখেছেন, সাহাবা লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, তিরমিজি লিখেছেন? কে লিখেছেন? নিশ্চয়ই বাংলা কিতাব তাদের জামাতের, তাদের গায়ের মুকাল্লিদ দলের ওয়াহাবি মতবাদের কোন মৌলবী লিখেছেন। তো মৌলবী বাংলা কিতাবে যা অনুবাদ করবে এ তো সেটাই বুঝবে। তো পৃথিবীর সবচাইতে বেশি অন্ধ মুকাল্লিদ যদি কেউ থাকে তো জলঙ্গির বিমল দাসের বেটাই আছে, কারণ এর বাংলা ছাড়া পুঁজি নাই। এবার আপনাকে বলতে চাই শুনেন,
উম্মতের ইমামগণ মাযহাব মানার ব্যাপারে কি বলেছেন একটু লক্ষ্য করে শুনেন। আমার নবী কি বলেছেন? সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক যার মাধ্যমে দ্বীনের খিদমত করার ইচ্ছা করেন আল্লাহ তাকে ফকি বানিয়ে দেন, মুস্তাহিদ বানিয়ে দেন। আর যাদেরকে আল্লাহ মুস্তাহিদ বানায় তাদের ইজতিহাদকে মানলে পারে মানুষ পথভ্রষ্ট হয় না, হেদায়েতের প্রতি কায়েম থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঙ্খাটাকে ঘুরিয়ে দেন তো ওইদিকে, একজন যান পাঙ্খাটা একটু ওইদিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ ওইদিকে দিয়ে দেন। এই জন্য পৃথিবীর মুসলমান শুনেন, ইমামগণ এই বিষয়ে কি বলেছেন আমার দিকে লক্ষ্য করেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি সহ কয়েকটি কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চার মাযহাবের দ্বারা বাইরে হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বরং এরা হচ্ছে বিদাতি এবং পথভ্রষ্ট। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি পথের। কেউ যদি চার মাযহাবকে না মেনে চার মাযহাবের বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি শুধু কোরআন পাক পড়ে দলিল দেয়, হাদিস পড়ে দলিল দেয়, সাহাবা ইকরামের উদ্ধৃতি দিয়ে দলিল দেয়, ইমাম সাবি বলছেন যদি চার মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব না মানে সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া দুবাই থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, বেইরুত লেবানন থেকে ছাপা হয়, মিশর থেকে প্রকাশিত হয়। এই কিতাবের মধ্যে লিখছেন চার মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছেন, সুতরাং চার মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব ফলো করা উম্মতের জন্য হচ্ছে ওয়াজিব। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছেন চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা রয়েছেন। আমার জানা মতে 25টির চাইতে বেশি কিতাবের মধ্যে 25 জনের চাইতে বেশি ইমাম মাযহাব মানা জরুরি বলেছেন, মাযহাবের প্রতি ইজমা বলেছেন, এবং কোটি কোটি ইমাম সবাই তারা মাযহাব মেনেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে যেই গায়ের মুকাল্লিদ বলে মাযহাব মানা যাবে না, তাদের দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। তাদের সবচাইতে বড় ইমাম যাকে তারা শাইখুল ইসলাম বলে ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের লোক ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান যারা বলে মাযহাব মানা যাবে না, তাদেরকে যারা তৈরি করেছে তারা পর্যন্ত মাযহাব মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ বলে মাযহাব মানা যাবে না, তাহলে ইমাম ইবনে মাজাহ ভুল করেছেন, ইমাম তিরমিজি ভুল করেছেন, ইমাম মুসলিম, ইমাম নাসাই এরা ভুল করেছেন। তাহলে ইনার কিতাবকে বাদ দেওয়া হোক, আর এদের কিতাব যদি বাদ দেয় তো হাদিস থাকবে বাবা? এই জোরে বলেন। এদের কিতাবকে বাদ দিলে অর্ধেক শরীয়ত মুছে যাবে। এই জন্য খবরদার, আজ যদি কোনো জাহিল বলে মাযহাব মানা যাবে না, আপনি তাকে ক্লিয়ার ভাষাতে বলবেন ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, ইমাম ইবনে কুদামা, ইমাম মুল্লা আলী কারি এরা সবাই মাযহাব মেনেছেন। তুমি কি তাদের চাইতে বেশি পণ্ডিত? যদি পণ্ডিত থাকো, এরা বুখারী শরীফের সারা 10 খণ্ডে লিখেছে, তুমি 1 খণ্ডে লিখে দেখাও, আরবির একটা লাইন লিখে দেখাও। এই জন্য আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, মানুষ তাদেরকে ধর্মের চেয়ারে বসিয়ে দিবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, আলিমকে সাইড করে মূর্খদেরকে মাসলা জিজ্ঞাসা করবে। তারা নিজে দিন থেকে অজ্ঞ থাকবে, নিজে মসলা দিয়ে পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমানদের জন্য মাযহাব যুগ যুগ থেকে মানুষ মেনে আসছে, আমাদেরকে মানতে হবে। কথা বুঝছেন? আর এর দলিল কুরআন হাদিস দ্বারা আছে। বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুদাক্কিক মেনেছেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই বাবা। মৌলভী সাহেব জালসাতে এসেছেন, আসার পরে বলছেন মাযহাব মানা যাবে না। তাহলে ওই মৌলভী সাহেবকে সামনে দাঁড়িয়ে বলবেন যে হুজুর মাযহাব যদি না মানা যায় তো তোকে কেন মানবো? এখানে কি করতে এসেছিস তুই? এখানে কি করতে এসেছেন? মৌলভী সাহেব বলবে আমি কোরআন হাদিসের কথা বলতে এসেছি। আর ইমাম আজম আবু হানিফা
যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, আর সারা পৃথিবীতে যত নবীর হাদিস আছেন প্রত্যেকটা হাদিসের প্রতি তিনার নজর ছিল। সুবহানাল্লাহ বলেন। তো উনি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? ইমাম মালিক কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন? আরে যেইগুলো ইমাম 10 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজ, তারা কোরআন পাকের বাইরে কথা বলেছেন, আর তুমি 2টা হাদিস পড়ে শোনাতে পারো না, আর তুমি কোরআনের মোতাবিক কথা বলবে, তোমার কথা তারাই মানবে যারা ইমানের দিক দিয়ে মূর্খ থাকবে। কোনো জ্ঞানী ব্যক্তি মানতে পারে না, কারণ সারা পৃথিবী জানে কোরআনকে বুঝে যদি হেদায়েত পেতে হয় কোরআন বুঝনে ওয়ালার কাছে বুঝতে হবে। না কি বলেন বাবা? কোরআন বুঝনে ওয়ালার কাজ বুঝতে হবে। এখন একজন ব্যক্তি যদি ম্যাথমেটিক্স পড়ে তাহলে ম্যাথের টিচারের কাছে যেতে হবে। কেউ যদি গণিত পড়ে গণিতের টিচারের কাছে তার মা বাপ তাকে টিউশন দেয়। এমনও ছেলে আছে আমি দেখেছি একদিনে 8টা টিউশন করে, 24 ঘন্টাতে 8টা টিউশন করে। মা বাবা বলছে বেটা টিউশন করো 8টা, বেটা বলছে মা কিসের টিউশন করবো? বলছে ইংলিশের করো, ইংলিশের মাস্টারের কাজ। তো বেটা বলছে ইংলিশের বই তো আমার কাছে আছে, তো মাস্টারের কাছে যাওয়ার দরকার কি? তো মা বাবা বলছে বেটা বই তো আছে, কিন্তু বইটা যে তুই বুঝে নিবি এত তোর ক্ষমতা নাই। বিজ্ঞানের গণিতের কিতাব তো আছে, ম্যাথমেটিক্সের কিতাব তো আছে, জিওগ্রাফির কিতাব তো আছে, সব কিতাব আছে, কিন্তু আলাদা আলাদা কিতাবের একটা করে আমাকে টিউশন লাগানো হচ্ছে মাস্টারের কাজ। কারণ কিতাব থাকলে মানুষ বুঝে নিবে, এটা সম্ভব নয়। যদি সম্ভব হতো স্কুলের প্রয়োজন পড়তো না, কলেজের প্রয়োজন পড়তো না, মাস্টারের প্রয়োজন পড়তো না। কিতাব কিনে বাড়িতে বসে বসে ইঞ্জিনিয়ার হয়ে যেত, মাস্টার হয়ে যেত। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ আপনাকে কি এতটুকু জ্ঞান দেয়নি? দুনিয়ার কোন সাবজেক্ট যদি শিক্ষক ছাড়া না বোঝা যায়, মহান রব্বুল আলামিনের কিতাব আমার আপনার মতো ব্যক্তি শিক্ষক ছাড়া কি করে বুঝতে পারে? ওটা তো আল্লাহর কিতাব। যেই কিতাবকে বুঝতে গেলে একটা দুটা ইলমের প্রয়োজন নয়, মুস্তাহিদ হওয়া শর্ত। কোন ব্যক্তি যদি 3 লক্ষ হাদিস মুখস্থ জানে আর তার মধ্যে ইজতিহাদ করার যদি ক্ষমতা না থাকে, তাকেও কোনো মাযহাবের তাকলিদ করতে হবে, তারও প্রতি ওয়াজিব। আর নচেত আপনি ঘোড়া চালিয়ে ডাইরেক্ট যদি 4 চাক্কা বা ট্রেনের ড্রাইভার হয়ে যান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবে, এটা তো কনফার্ম। আর অ্যাক্সিডেন্ট করলে তো জাহান্নাম যেতে হবে। এই জন্য বাবা আমরা মাযহাব মানে পৃথিবীতে মাযহাবের বাইরে কেউ নাই, মাযহাবের বাইরে কেউ নাই। আপনাদের ভাগবানগুলার একটা ছেলে আমাকে ফোন করে বলছেন হুজুর বাংলাদেশের একটা মৌলবি বলছেন যে স্প্রাইট খাওয়া হারাম। এটা আলাদা কথা যে ওই মৌলবি নিজে খাচ্ছে, ওই ফটো ভাইরাল আছে। বলছে মৌলবি সাহেব বলেছেন স্প্রাইট খাওয়া হারাম, ওই দলের মৌলবি আরেকজন বলছে স্প্রাইট খাওয়া জায়েজ, এটা শরাবের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত নাই। তো হুজুর কারটা মানবো, কারটা মানবো? তো একটা বাড়িতে 2টো ভাই আছে, একজনের ফাতোয়া শুনে স্প্রাইট খাচ্ছে, আর এক ভাই একজনের ফাতোয়া শুনে ছেড়ে দিয়েছে। আর এই 2 ভাইকে যদি জিজ্ঞাসা করেন এরা বলবে আমরা এই আবু হানিফার মাযহাব মানবো না। এবার বাংলাদেশের কাযযাবের মাযহাব মেনে স্প্রাইট খাওয়া বাদ দিয়ে দিয়েছে। চিন্তা করেন, আবু হানিফার মাযহাব মানবে না যিনি 17 জন তাবিকে মাথার চোখে দেখেছেন, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ, জিনার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিস বুঝার দিক দিয়ে আমি ইমাম শাফি আবু হানিফার নিজেকে শিষ্য মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাযহাবের বাইরে কোনো রাস্তা নাই। আপনার মৌলবি যে কথা বলছে না কোরআন হাদিস দিয়ে বলছেন, আপনি যে ওর বক্তব্য শুনে আমল করছেন ওটাও আপনার এক প্রকারের মাযহাব মানা হচ্ছে, কিন্তু আসল মাযহাব হচ্ছে 4টি। আরও ছিল তাদের মাযহাবের মাসলাগুলি কিতাবে সংরক্ষিত করা হয়নি, তার জন্য 4টি মাযহাবের কিতাব সংরক্ষিত করা হয়েছে, হিফাজত করা হয়েছে। এই জন্য 4টি মাযহাব টিকেছে। কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান হবে এই 4 মাযহাবের অন্তর্ভুক্ত তাকে হতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আপনাকে বলে দিই যে আমি ধরেন বাচপান থেকে শাফি মাযহাবের লোক, আমার বাপ দাদা গোটা এলাকা 14 গোষ্ঠী দেশ সব শাফি মাযহাবের লোক। 50 বছর বয়স হওয়ার পর, 18 বছর বয়স হওয়ার পর বা 40 বছর বয়স হওয়ার পর আমি মাযহাবে শাফি ছেড়ে হানাফি মাযহাবে চলে গেলাম, মাযহাব চেঞ্জ করে দিলাম। কিছু লোক আছে না মাযহাব চেঞ্জ করার লোক, বিকেলবেলা এখানে সকালবেলা এখানে।
গিরগিটির মতো রং চেঞ্জ করে। আচ্ছা, যেই ব্যক্তি একটা ছেলেকে দেখছি একদিন নামাজ পড়লাম আমার পাশে আছে, ওর আমিনের আওয়াজ শুনতে পাই না, দুদিন পর আবার খোদা না খাস্তা আমার পাশে হয়ে গেছেন, দুদিন পর আমিন বলছে তো কানের পর্দা ফেটে যাবে। আমি ওকে ডাকলাম তো বলছে সহি হাদিসে পেয়েছি। আমি 2 দিন আগে কোন হাদিসে পেয়েছিলি? 2 দিন আগে যে আস্তে আমিন বলছিল তো কোন হাদিসে পেয়েছিলি? বলছে মৌলবীর কাছে শুনেছিলাম। তখন ওর সামনে আমি যখন সহি হাদিস খুলে দিলাম, নবী পাক আস্তে আমিন বলেছেন, নবী পাক জোরেও আমিন বলেছেন। তবে আস্তে আমিন বলা আর জোরে আমিন বলার মধ্যে একটা রিজন আছে। নবী আস্তে কেন বললেন, নবী জোরে কেন বললেন, এটা আমার আপনার চাইতে নবীর সাহাবী বেশি বুঝবেন। আজ থেকে 1250 বছর পূর্বে লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা, হাদিসের কিতাব, সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত। এই কিতাবের হাদিস নাম্বার 1090। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি, হাদিসের সনদ সহিহ। ওয়াইল ইবনে হুজুর, যিনি জোরে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন, আস্তে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজুর নবীর সাহাবী বলছেন, আল্লাহর নবী নামাজে পাঠ করলেন ওয়ালা তাল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল শিক্ষা দেওয়ার জন্য। ওয়াইল ইবনে হুজুর ইনি বলছেন নবী জোরে আমিন বললেন, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য যে ওয়ালা তাল্লিনের পর আমিন বলতে হয়, এটা যেন সাহাবায়ে কেরাম জেনে নেয়। জোরে বল সুবহানাল্লাহ। নচেত নবীর প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, একই সাহাবী ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু, আল্লাহর নবী নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, নবী আস্তে আমিন বলেছেন, এর সনদ সহিহ। নবী জোরে আমিন বলেছেন, এটাও হাদিসে আছে। সাহাবী রাসূল বলছেন জোরে আমিনটা ছিল শিক্ষা দেওয়ার জন্য, আস্তে আমিনটা ছিল প্র্যাকটিক্যালি আমল। প্র্যাকটিক্যালি আমল নবীর সুন্নাত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেটা নবীর প্র্যাকটিক্যাল আমল, সেটার উপরে আমল করতে হবে, হাদিস থাকলে হবে না। নচেত নবী পাকের হাদিস আছে সহিহ মুসলিমে, কুরবানির মাংস 3 দিন পর্যন্ত রাখো। আপনি এখন কতদিন রাখেন? আমাদের ঝাড়খণ্ডে তো ঠিকঠাক কারেন্ট থাকে না, কুরবানি অবধি কোনো রকম ঠেকাইতে পারা যায়। এবার আমাদের দিকে 12ই রবিউল আউয়ালের জুলুস করে বাংলাতে ঢুকছি, দক্ষিণ 24 পরগনায় তো মাংস খেতে দিচ্ছে তো কুরবানি কুরবানি সেন্ট। কোথায় কুরবানি আর কোথায় নবী দিবস? আমি জিজ্ঞাসা করলাম, এই বকরিটা এই গরুটা মনে হয় এক সপ্তাহ আগে জবাই করেছে। হুজুর 1 সপ্তাহ আগে লয় কুরবানির মাংস। একটা আর তাজ্জুবের কথা বলি আপনাকে, হরিহরপাড়া থানায় রমজান মাসে কুরবানির মাংস খেয়েছি। চিন্তা করেন, ও আবার কি জাদু দিয়ে রেখেছে আল্লাহ জানে। তো এতদিন পর্যন্ত রাখেন, কিন্তু হাদিস তো কি আছে 3 দিন অবধি রাখো। কিন্তু আরো হাদিস আছে রাসূল পরবর্তী বলেছেন যতদিন পারবে ততদিন রাখো। তাহলে পূর্বের হাদিসটা কি হয়ে যাবে? মানসুখ হয়ে যাবে। তো হাদিসই সামনে রেখে দিলে আপনি বলেন এই হাদিসে পেয়ে গেছি। না বাবা, কোনটা হাদিস নাসিক, কোনটা মানসুখ, কোনটা আমলযোগ্য, কোনটার প্রতি আমল করা যাবে না, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের চাইতে বেশি পৃথিবীর কেউ বুঝে না। বলেন সুবহানাল্লাহ। ইনাদের চাইতে বেশি কেউ বুঝে না। এই জন্য ইনাদের বুঝকে মানার নাম হচ্ছে মাযহাব। মানে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা মাসলা আপনাদের সম্মুখে আর বলে দিই। মাসলাটা হচ্ছে, আমি নিজে যখন নামাজ পড়ি তো তাকবীরে তাহরিমা বাঁধার পর সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, সানা পড়ি, তাউস পড়ি, রুকু সাজদা করি। তো রুকুতে যখন যাব বা আসব, দ্বিতীয়বার কিন্তু আমি হাত উত্তোলন করি না, যাকে আরবিতে বলা হয় রাফা ইয়াদাইন, বাংলাতে বলা হয় হাত উত্তোলন করা। আর কিছু লোক রাগে বলে হাত ঝাড়োয়া, কয়েকটি এর নাম আছে। তো রাফা ইয়াদাইন আপনারা জানেন তো বাবা? জানেন না? আমরা নামাজ পড়ি তো রাফা ইয়াদাইন করি না। কিছু ভাই আছে তারা রাফা ইয়াদাইন করে, আর অনেক ভাই আছে এরা আগে রাফা ইয়াদাইন করতো না, পরে করে। মনে রাখবেন, যারা আস্তে আমিন বলতে এখন জোরে বলে, এদের ধারণা যে আস্তে আমিন বলাটা ভুল, তাই জোরে আমিন বলে।
যারা আগে রাফেদান করতো না এখন রাফেদান করে, এদের ধারণা হচ্ছে রাফেদান না করলে নামাজ হবে না, তাই এরা রাফেদান করে। যারা এইগুলো ধারণা নিয়ে রাফেদান করে আমিন জোরে বলে, এদের নামাজ শয়তানের লিস্টে যাবে, এদের নামাজের লিস্টে যাবে না। কারণ নবী আস্তে আমিন বলেছেন, সহি হাদিস নবীর সুন্নাত। নবীর একটি সুন্নাতকে নাজায়েজ মনে করে, একটি সুন্নাতকে অবৈধ মনে করে, আরেকটি সুন্নাতকে বা একটি তরিকাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, একটাকে ভুল বলে, তো আপনার ঈমান থাকবে? এই জোরে বলেন, আপনার ঈমান থাকবে? আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে? তো আজকে আমি সকালে শাফি আর বিকালে হানাফি, সকালে হানাফির বিকালে ওয়াহাবি, এইরকম করা মানে নাফসের পূজা করা, ধর্ম মানা হয় না। এখান থেকে যদি আমি বেরিয়ে চলে যাই তো উমরপুর যাব, লালগোলা হয়ে কাট মেরে চলে যাই তো বহরমপুর হয়ে যাব। তো একটা লোক চলতে 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 চলে গেছে আপনার শহীদাপুর মাদ্রাসার কাজ, জঙ্গিপুর। জঙ্গিপুর গিয়ে বলছে আমি আর এই হানাফি রাস্তায় চলবো না, আমি হানাফি রাস্তায় চলবো না, আমি ওয়াহাবি মত রাস্তায় যাব। ও বেটা ঘুরে লালবাগ হয়ে বহরমপুর হয়ে উমরপুর যেতে যাচ্ছে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, তুই উমরপুর কি করে যাবে? শর্টকাট রাস্তা ছেড়ে মুসিবতের রাস্তাকে ধরতে যাচ্ছেন। রাস্তায় কত বাঘ হবে, ভাল্লু হবে। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, বুঝতে শিখবেন। শুনেন, আমরা আস্তে আমিন বলি, নবী পাক আস্তে আমিন বলেছেন। যারা আগে আস্তে আমিন বলতেন, এখন কেউ হাদিস দিয়েছে জোরে আমিন বলছেন। আর বর্তমানে তো মিথ্যা প্রচার হচ্ছে হাদিসের নামে। জলঙ্গির বিমল দাসের বেটা তিনি বলতেছেন, কি বলছেন, যে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ হতো। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসলমান, পৃথিবীর কোন কিতাবে এমন কোন সহিহ হাদিস নাই যে সাহাবারা জোরে আমিন বলতেন তো মসজিদ গুম গুম করতেন। পৃথিবীর কোন কিতাবে কোন একটা সহিহ হাদিস কোন মুহাদ্দিস লেখেনি, বলেন সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস লেখেনি। তবে জয়ীফ হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে জয়ীফ হাদিস আছে, বুখারীতে তালিক আছে, বাব আছে, কিন্তু হাদিস নাই। আর কেউ যদি বর্তমান গায়ের মুকাল্লিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, তো এত জোরে আমিন বলা যে মসজিদ গুম গুম করবে, এটা বলা মানে জাল হাদিসে আমল করা, সহিহ হাদিসে না। আর আস্তে আমিন বলা সহিহ হাদিসে বিদ্যমান। সারা পৃথিবীতে কেউ যদি আস্তে আমিন বলার হাদিসকে জয়ীফ প্রমাণ করতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমান সূর্য পশ্চিম দিকে উদিত হবে, নবীর আস্তে বলা আমিনকে কোন মাইল লাল আপনার জয়ীফ প্রমাণ করতে পারবে না। আরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা মনে করিয়েন না যে আপনার আমল হাদিসের খেলাপ আছে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, রাফায়দান করা কি আপনাকে বলছি, শুনেন। দেন আগে একটা কথা বলে দিই, এই যে রাফায়দান করা যারা করে ওদের নিকটে কি, বাংলাদেশের দুজন মৌলবি দুটো কিতাব লিখেছে, আমি ওই দুটো কিতাব উমরপুরে কিনেছি। একটা কিতাবের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এর লেখক হচ্ছে মুজাফফর বিন মহসিন। ইউটিউবে আপনারা দেখে থাকবেন। এর বক্তব্য হচ্ছে আল্লাহর নবী অনেক জায়গাতে ভুল করেছেন। একে আমি ভালো মানুষ মনে করতাম, যেই দিন তার এই কথাটা শুনলাম ওকে ডাইরেক্ট 3 তালাক দিয়েছি, জায়গাও চেঞ্জ করিনি। যে বলবে যে আমার নবী একাধিক জায়গায় ভুল করেছেন, তাহলে ওর কত ভুল হবে চিন্তা করছে। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার নবীর সম্মানকে খাটো করতে চায় এদের মধ্যে করির জন্ম শুদ্ধভাবে হয়নি, সবাই বেজন্মালো। আল্লাহর কোরআনে বলেছেন, এটা আমি বলছি না। কোরআন পাকে কেউ যদি নবীর গুস্তাখি করে, মুসলিম নামের হোক, পুরোহিত নামের হোক, আপনার বৈদ্য নামের হোক, ইহুদি নামের হোক, খ্রিস্টান নামের হোক, এটা আল্লাহ পাক বিচার করেছেন। নবী মুস্তাফার শানে বেয়াদবি একমাত্র হারামজাদা ছাড়া কেউ করতে পারে না, কেউ করতে পারে না। আর আল্লাহর নবী কয়েক জায়গাতে ভুল করেছেন, এটা নবীর গুস্তাখি না নবীর প্রশংসা? এই জোরে বলেন। নবীর ভুল আজ পর্যন্ত কেউ বলেনি। দুঃখজনক হচ্ছে সৌদি আরবের একজন মৌলবীর সাথে তুর্কির একটা আপনার অ্যাঙ্কার, যাকে বাংলাতে সাংবাদিক বলা হয়, কথা বলছেন। তো উনি বলছেন যে আল্লাহর নবী অনেক জায়গাতে ভুল করেছেন। তো অ্যাঙ্কার তুর্কির অ্যাঙ্কার হচ্ছে সুন্নি, তো বলছে আচ্ছা আল্লাহর নবী তো ভুল করেছেন, আপনারা যিনাকে ইমাম মানেন ইবনে তাইমিয়া, ইনি কি ভুল করেছেন? বলছে ইবনে তাইমিয়া যা লিখেছে কোরআন হাদিস থেকে লিখেছে, এর কোনো ভুল হয়নি। তবে আল্লাহর নবী একাধিক জায়গায় ভুল করেছেন, এর দলিল হাদিসে আছে।
চিন্তা করেন, এই মস্তিষ্কের লোক আজকে আপনার ইমানকে ধ্বংস করতে আসছে। মানুষের সামনে বলছে রাফায়দান করা জরুরি। জলঙ্গির বিমল দাসের বেটা একটি কিতাব লিখেছেন, অতি লিখছে রাফায়দান করা জরুরি। মুজাফফর বিন মহসিন লিখছে রাফায়দান করা জরুরি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে আপনার পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই কিতাবের মধ্যে লিখেছে রাফায়দান করা জরুরি। কিন্তু তাদের পূর্বের ইমাম মুহাদ্দিসরা কি লিখেছেন? যারা আহলে হাদিস মতকে, যারা ওয়াহাবি মতবাদকে তৈরি করেছেন, এদের মাথার তাজ, এদের ইমামরা কি বলেছেন রাফায়দান ব্যাপারে একটু আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 154। এই কিতাবের মধ্যে লিখছেন তারকে রাফায়দান সে নামাজ মে কোই খালাল নেহি আয়েগা। কেউ যদি রাফায়দান না করে তার নামাজের মধ্যে চুল পরিমাণেও কোনো ব্যাঘাত ঘটবে না। এটা আহলে হাদিসদের ইমাম লিখছে ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে। শুধু তাই নয়, তারপরে চলে আসেন আর এক জায়গা ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, 3য় খণ্ড, 154 পৃষ্ঠার একই জায়গায় নিচের দিকে লিখতেছেন রাফায়দান মুস্তাহাব হ্যায়। বলছেন রাফায়দান করা মুস্তাহাব, ভালো, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। আর এরা লিখছে জরুরি। এদের ইমাম লিখছে করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। এদের ইমাম লিখছে কেউ যদি না করে তার নামাজে চুল পরিমাণে কোনো ব্যাঘাত ঘটবে না। আর এরা লিখছে জরুরি, মানে ফরজ করতে হবে। আর যেটা জরুরি নয় ওটাকে জরুরি বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। একমাত্র ফরজ বানানোর মালিক, জরুরি বানানোর মালিক আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে কেউ নাই মুসলমান। তারপরে চলে আসেন আরেকটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে হাদিয়াতুল মাহদি, লেখকের নাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে লিখছেন রাফায়দান সে মানে কি মিসাল ফাতিহা ওয়া মাহফিলে মিলাদ সে মানা কি তারা হে। বলছে যেমন ফাতিহা মিলাদ করলে নেকি, না করলে গুনাহ নাই, তেমন হচ্ছে রাফায়দান করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। মানে জরুরি নয়, এটা আমি বুঝাতে যাচ্ছি। তারপরে চলে আসেন কিতাবটির নাম ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, 3য় খণ্ড, 121 নম্বর পৃষ্ঠা লিখছেন রাফায়দান করনা না করনা বরাবর হে। রাফায়দান করা না করা বরাবর, রাফায়দান করা না করা বরাবর, কোনো সমস্যা নাই। তারপরে শুধু তাই নয় মুসলমান, আরেকটি কিতাব, কিতাবটির নাম হলো উরফুল জাদি, লেখকের নাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালি, আহলে হাদিসদের মাথার তাজ। ভারতের মাটিতে একটি জায়গা আছে ভোপাল, এই ভোপালে আহলে হাদিসরা এর টাইলস লাগিয়ে তাজমহলের মতো করে মাজার বানিয়ে রেখেছে। এরা বলছে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও, ওর আব্বার মাজার ভোপালে বানিয়ে রেখেছে। চিন্তা করছেন? এরা লিখেছেন ওই কিতাবের মধ্যে নওয়াব সিদ্দিক হাসান ভোপালি কি লিখছেন, তারকে রাফায়দান पर कोई मलामत नहीं, রাফায়দান না করলে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বিরাদর ইসলাম, আরেকটি কিতাব চলে আসেন ফাতাওয়া সানাইয়া। ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসের ইমাম প্রথম খণ্ড, ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ড আপনার 206 পৃষ্ঠার মধ্যে লিখছেন তারকে রাফায়দান তারকে সুন্নাত নেহি তারকে সওয়াব হে। রাফায়দানকে না করা এটা সুন্নাতকে ছাড়া হয় না, বরং একটু নেকিকে ছাড়া হয়। বলছে রাফায়দান করলে একটু বেশি নেকি মিলবে, তবে সুন্নাত নয়। কথা বুঝছেন? তারপরে চলে আসেন, তারপরে কিতাবটির নাম কি? কিতাবটির নাম হচ্ছে আপনার তালিকাতে সালফিয়া, আতাউল্লাহ হানিফ গায়র মুকাল্লিদ, প্রথম খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে লিখছেন কি লিখছেন, দোনো আমল জায়েজ হ্যায়। বলছে রাফায়দান করাও জায়েজ, না করাও জায়েজ। কে লিখছে এগুলো? যারা রাফায়দান করিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগাচ্ছে এদের ইমামরা লিখছে রাফায়দান করা না করাতে কোনো সমস্যা নাই। এবার আপনাদের সম্মুখে হাদিস পড়ছি শুনেন। কিছু লোক আপনাকে হাদিস দিবে বুখারী থেকে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে রাফায়দান করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন আল্লাহর নবী রুকুতে যেদিন রাফায়দান করতেন, রুকু থেকে উঠতেন রাফায়দান করতেন। তাহলে হাদিস বাইরা বলে বুখারীতে হাদিস, তাই আমরা রুকুতে যাই রাফায়দান করি, রুকু থেকে উঠি তো রাফায়দান করি। নবী যখন করেছেন তো এটা সুন্নাত। কিন্তু এ জানে না নবী যেটা কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন, এটা মুস্তাহাব হয়, সুন্নাত হয় না। কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন
আরো তারা অনেক হাদিস পেশ করবে। আমি একটি হাদিস আপনাকে বলি, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী মুস্তাফা রুকুতে গেছেন, রাফেদান করেছেন, রুকু থেকে উঠেছেন, রাফেদান করেছেন, সাজদাতে গেছেন, রাফেদান করেছেন, সাজদা থেকে উঠেছেন, রাফেদান করেছেন। এখন যারা আহলে হাদিস ভাই রাফেদান করে, এদেরকে জিজ্ঞাসা করেন তোমরা রুকুর টাইমে করো, সাজদার টাইমে কেন করো না? এটাও তো সহিহ হাদিস। তারা উত্তরে বলছে কি, হুজুর সাজদাটা নবী পরে ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের উত্তর হলো রুকুটাও নবী পরে ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার বুখারীতে হাদিস কি, নবী রাফেদান করেছেন, তাই আব্দুল্লাহ ইবনে উমর নবীকে দেখেছেন, তিনিও রাফেদান করেছেন, বুখারীতে হাদিস। কিন্তু পরবর্তীতে নবী যখন রাফেদান ছেড়েছেন, আব্দুল্লাহ ইবনে উমরও রাফেদান ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কয়েকটি হাদিস আপনার সম্মুখে পেশ করছি। এখন তো হাদিসের আগে হাদিসের নাম্বার দিতে হয়। কিতাবটির নাম শারহে মাআনিল আসার, হাদিস নাম্বার 1389। কিতাবটির নাম শারহ মুশকিলিল আসার, হাদিস নাম্বার 5826। কিতাবটির নাম নুখাবুল আফকার, চতুর্থ খণ্ড 163 নাম্বার পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ তবকার সাহাবীর মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, ইনি বলছেন আমি নবী পাকের সঙ্গে নামাজ পড়েছি, রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা ব্যতীত সুম্মা লা ইয়াউদ, আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা ছাড়া আর দ্বিতীয় কোথাও হাত উত্তোলন করতেন না। ইমাম বদরুদ্দিন আইনি নুখাবুল আফকার, চতুর্থ খণ্ড 163 পৃষ্ঠার মধ্যে বলছেন লাহু ইসনাদানে সহিহান, এই হাদিসটি দুটি সহিহ সনদে বর্ণিত হয়েছেন। তারপর আরেকটি হাদিস শুনেন বিরাদ ইসলাম। অনেক লোক বলে হুজুর 6টি সহিহ হাদিসের মধ্যে আছে। মনে রাখবেন নবী মুস্তাফার হাদিস বুখারীতে আসলে যেমন সম্মান, অন্য কিতাবে আসলে তেমনই সম্মান। যদি নবীর হাদিস হয়, যদি একটা সাদা কাগজে নবীর হাদিস লেখা থাকে, বুখারীর হাদিসের যতটুকু সম্মান, ওই সাদা কাগজের হাদিসেরও ততটুকু সম্মান। এটা নয় যে ইমাম বুখারী লিখেছেন তো নবীর হাদিসের সম্মান বেড়ে গেল। ইমাম বুখারী আমার নবীর হাদিস লিখেছেন বলে ইমাম বুখারীর কিতাবের সম্মান বেড়েছেন। সুবহানাল্লাহ বলেন না। উনি যিনি কোনো রাজার কথা লিখতেন, বাদশার কথা লিখতেন, তাহলে কি আমরা বুখারী শরীফ বলতাম? এই জোরে বলেন বুখারী শরীফ বলতাম? এই জন্য বিরাদর ইসলাম শুনেন, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 257, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3681, মুসনাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 323, সুনানুল কুবরা লিল বাইহাকি, আপনার সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 649। হাদিসটি কি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মাত্র একবার হাত উত্তোলন করতেন তাকবীরের টাইম, আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা সহিহ না জয়ীফ? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 257 খুলেন, আহলে হাদিস ভাইদের অ্যাপস আল হাদিস অ্যাপস এর মধ্যে লেখা আছে সহিহ হাদিস। এই হাদিসটাকে গায়র মুকাল্লিদিন বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিক করে বলছেন হাজা হাদিসুন সহিহুন, তিরমিজি শরীফের হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন। এই হাদিসটিকে শেখ শোয়েব আরনাউত বলছেন রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। আমার নবী মুস্তাফা তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করেননি। শুধু তাই নয় বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে মাত্র কয়েকটি হাদিস শুনেন। আরেকটি হাদিস আপনাকে শোনাই, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 5039, মুসনাদে দারে কুতনি হাদিস নাম্বার 1133, সুনানুল কুবরা বাইহাকি হাদিস নাম্বার 2534, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 2581, আরো অনেক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর, উনি বলছেন আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, হযরতে উমরের পিছে নামাজ পড়েছি। এদের মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ব্যতীত আর অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। না রুকুতে যাওয়ার টাইমে করতেন, না রুকু থেকে উঠার টাইমে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম তুর্কমানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কোন কিতাবের মধ্যে? আল জাওহারুন নাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখছেন হাদিসটির সনদ সহিহ। শেখ সোহেব আরনাউত লিখছেন হাদিসটির সনদ সহিহ। এখান থেকে কি বোঝা গেল বাবা? আমার নবী শুধু নয়, নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাফায়দান করতেন না, উমারে ফারুকও করতেন না। এখন দলিল আপনাকে দিব যে ইলমের জ্ঞানের দরজা হযরতে আলীও রাফায়দান করতেন না। কোন হাদিসের মধ্যে আছে শুনেন, হযরতে আলী রাফায়দান করতেন না। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম ইবনে আবি শাইবা কে? একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীকে পড়িয়েছেন, যিনি ইমাম মুসলিমকে পড়িয়েছেন, যিনি ইমাম ইবনে মাজাহকে পড়িয়েছেন, উনি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 1353। আসিম বিন কুলাইব বলছেন যে আন্না আলিয়ান কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন মিনাস সালাতি তুম্মা লা ইয়াউদ বাদা সুম্মা লা ইয়ারফাউ বাদা, হযরতে আলী যখন নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমাতে একবার হাত তুলতেন প্রথম তাকবীরে নামাজে, তারপরে আর হাত তুলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। শেখ সোহেব আরনাউত বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। তারপরে আরো অনেক ইমাম, ইমাম জাইলাই নাসবুর রিআয়া কিতাবের মধ্যে লিখছেন হুয়া আসরু সহিহুন, এই হাদিসের আসার হচ্ছে সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যারা বলে রাফায়দান করা জরুরি তাদের ফতোয়া অনুযায়ী নবী যতদিন রাফায়দান করেননি নবী জরুরি জিনিস ছেড়ে দিয়েছেন। আর নামাজে যদি জরুরি জিনিস ছাড়েন নামাজ হবে? জি, নামাজে জরুরি জিনিস ছাড়লে নামাজ হবে না। তো নবীর নামাজ হয়নি যতদিন তিনি রাফায়দান করেননি এদের ফতোয়া অনুযায়ী। আবু বকর সিদ্দিকের নামাজ হয়নি, উমর ফারুকের নামাজ হয়নি, উসমান গনির নামাজ হয়নি, হযরতে আলীর নামাজ হয়নি। এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর যিনি বুখারীতে বর্ণনা করেছেন যে নবী রাফায়দান করেছেন, এই আব্দুল্লাহ ইবনে উমরের সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 2452। হযরতে মুজাহিদ বলছেন আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়দান করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছেন। এই জন্য রাফায়দান না করা এটা নবীর শেষ জীবনের আমল, আর শেষ জীবনের আমলটাই হয় সুন্নাত। জোরে বলতে হয় রাফায়দান না করা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমরেরও সুন্নাত, আলীরও সুন্নাত, আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নাত, অসংখ্য সাহাবী অসংখ্য তাবেঈর সুন্নাত। এই জন্য ইমাম তিরমিজি হাদিসটির নিচে লিখতেছেন নবী পাকের অসংখ্য জ্ঞানীগুণী সাহাবী এবং জ্ঞানীগুণী তাবেঈ তাকবীরে তাহরিমা ব্যতীত আর রাফায়দান করতেন না। তাই যারা মনে করে রাফায়দান না করলে নামাজ হবে না, এরা নবীর শরীয়তকে অপেক্ষা করে দুনিয়াদারের শরীয়তকে মানে, এরাই হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা।